৭২টি বসন্ত পেরিয়েছে। জীবনের সবথেকে বড় আঘাত পেয়েছেন নিজের স্বামীর কাছ থেকে। তাকে মাদক খাইয়ে তুলে দেওয়া হতো অন্য পুরুষের হাতে। ৫০-এর বেশি পুরুষ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। নরক দেখেছেন চোখের সামনে। শত কষ্টের পরেও লড়াইটা থামিয়ে দেননি। ফ্রান্সের আদালতে অর্ধশতাধিক অভিযুক্তের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছেন জিজেল পেলিকট। লড়ছেন কি শুধু নিজের জন্য, নাকি গোটা নারী সমাজের জন্য, গোটা পৃথিবীকে প্রতিবাদের ভাষা শেখানোর জন্য? স্বামী ডমিনিক নিজেই অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। স্ত্রীকে মাদক খাইয়ে অন্য পুরুষের হাতে সমর্পণ করে দিনের পর দিন তার ভিডিও তুলে রাখতেন স্বামী। আর সেগুলি বর্তমানে এই জিজেল পেলিকট মামলার তদন্তে অন্যতম প্রমাণ দক্ষিণ ফ্রান্সের আদালতে। আর এই প্রমাণের ওপর ভিত্তি করেই অবশেষে সাজা ঘোষণা হলো ডমিনিকের। ২০ বছরের কারাদণ্ডের আদেশ করেছে ফ্রান্স আদালত। ডমিনিক ছাড়া আরও ৫১ জন পুরুষ যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত ছিল তাদেরও সাজা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, এই ৫১ জনের মধ্যে আছে একাধিক পুলিশ কর্মী, দমকল কর্মী, এমনকি সাংবাদিকও। এত বছর পর নতুন করে বিশ্বের নারীর কাছে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন জিজেল। শুনানি শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানান, তিনি চান বিশ্বের সব নারী যারা নির্যাতিত তারা যেন আজ থেকে এটাই মনে করেন, জিজেল পারলে আমিও পারব। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলার ডিজিটাল।